প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন। দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সে কিভাবে একজন নিষ্পাপ শিশুকে নৃশংস উপায়ে হত্যা করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে আসুন। আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে দেশের অবস্থার দিকে তাকান, দেশের নারীদের দিকে তাকান, দেশের শিশুদের দিকে তাকান, দেশের নিরাপত্তার দিকে তাকান। আমরা যখন দেখি একটা দুঃখজনক ঘটনা ঘটে, তখন আমরা বিভিন্ন নিউজের কমেন্ট বক্সে একটা কমেন্ট পাই, সরকার কি ঘরের ভিতরে গিয়ে নিরাপত্তা দিবে? সরকার কি ঘরের ভিতরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রবেশ করাবে? কি হাস্যকর কথাবার্তা! তারা দেশের জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একের পর এক খুন হচ্ছে, একই পরিবারের হাজার হাজার মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের এই ঠুনকো যুক্তি নিয়ে পড়ে আছে, যারা সংবিধানের ব্যাখ্যা নিয়ে পড়ে আছে, তারা বিভিন্ন ধরনের কার্ড বিতরণ নিয়ে পড়ে আছে। অথচ আমাদের দেশের মায়েরা, আমাদের বোনেরা এক নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের শিশুরা, যেখানে তাদেরকে প্রাণোচ্ছল ভাবে খেলার কথা, যেখানে তাদের উচ্ছ্বাস করার কথা, সেই উচ্ছ্বসিত মাতৃভূমি আমরা তাদেরকে দিতে ব্যর্থ হয়েছি। এই কোমলমতি শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। তারপর কি দোষী ধরা হচ্ছে, জনরোষ থেকে বাঁচতে তাকে গ্রেফতার করা হচ্ছে। খোঁজ নিয়ে দেখা যাবে কয়েক মাস পর সে জামিনও পেয়ে গেছে। তারপর সে আরো বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে আরো অপরাধ করে যাচ্ছে। এর শেষ কোথায়? আমরা এ যাবৎকালে কোনো ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, দেশের নিরাপত্তার যে অবনতি হচ্ছে, বিশেষ করে নারীদের এবং শিশুদের যে অনিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে সরকারের আমরা ভ্রুক্ষেপও দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা কি দেখতে পাচ্ছি? সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে। অত্যন্ত লজ্জার আমাদের জন্য। যেখানে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা নারী নিরাপত্তার বলে বলছে, তারা নারীদের অধিকারের কথা বলছে, সেখানে ভোটে তারা সরকার গঠন করার পরও নারীদের নিয়ে কোনো চিন্তা করছে না। তাহলে এসব কি নারীদের ভোট টানার জন্য ফাঁকা গুলি ছিল? আমরা তো কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে। আমরা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন। দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যেই কার্ড দেখিয়ে তারা ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারবে, যেই কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। আমরা একইভাবে বলতে চাই, আপনারা যদি এই দেশের নারীদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মাঝে আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসছে, যেখানে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আটকে রাখতে হবে, হয়তো তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতে হবে। আমাদের কিছুই করার নেই। আমরা আমাদের শিশুদেরকে নিরাপত্তা দিতে পারছি না, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। এই যে নিরাপত্তাহীনতা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এর পেছনে অন্যতম প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার নড়বড়ে অবস্থা। দেশের বিচার ব্যবস্থায় আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তাদের সচেতন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।